অ্যালেন ওয়াটস এমন একজন দার্শনিক যিনি মানুষের কনসায়েন্স বা চেতনা নিয়ে ৩০ বছরেরও বেশি সময় গবেষণা করেছেন, ২৫টিরও বেশি বই লিখেছেন এবং ৪০০রও বেশি লেকচারের মাধ্যমে তার চিন্তাধারা ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। আর এই দীর্ঘ গবেষণার পর তিনি একটা ভয়ঙ্কর সত্য খুঁজে পান। 99% মানুষ বন্দী, তবে কোনো কারাগারে না, বরং নিজের মনের তৈরি মানসিক কারাগারে। আর এই কারাগার তৈরি হয় ৩টি ইলিউশন বা মোহ দিয়ে। যতক্ষণ না আমরা এই মোহের জাল ছিঁড়ে বেরোতে পারবো, সবসময়ই আমাদের মনে হবে হ্যাপিনেস বা সুখ আমাদের নাগালের বাইরে। একবার গভীরভাবে ভেবে দেখুন, আমরা বেশিরভাগ মানুষ অর্থ উপার্জনের জন্য এমন কাজ বা চাকরি করি যা আমরা একদমই উপভোগ করি না। তারপর সেই অর্থ দিয়ে এমন সব জিনিস কিনি যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই, এবং সেই জিনিসগুলো শুধুমাত্র এমন সব মানুষকে ইমপ্রেস করার জন্য কিনি যাদের আমরা পছন্দও করি না। আর এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি সাকসেস। কিন্তু অ্যালেন ওয়াটস মনে করেন এই সাকসেস বিষয়টাই আসলে একটা ইলিউশন বা মায়া ছাড়া আর কিছুই নয়। অ্যালেন ওয়াটসের মতে যে 3টি ইলিউশন আমাদের জীবনের প্রকৃত সুখকে আমাদের নাগালের বাইরে রেখে দেয়, তার মধ্যে প্রথম ইলিউশনটা হলো মানি। টাকা আমাদের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যাটা হলো আমরা ভাবি টাকা থাকলেই সুখ। তবে আসল সত্যিটা হলো টাকা কেবল একটা মিডিয়াম বা সিম্বল, টাকা আসল সম্পদ নয়। তাহলে আসল সম্পদ কি? স্বাস্থ্য, মানসিক শান্তি ও আমাদের প্রিয়জনদের সাথে কাটানোর সময়। একবার ভেবে দেখুন, একজন বিলিনিয়ার মৃত্যুশয্যায় শুয়ে আছে, সে কি টাকা দিয়ে আর একটা দিন কিনতে পারবে? না। একজন সাধারণ চাষি যে রাতে শান্তিতে ঘুমায়, সে হয়তো সেই মানুষটার চেয়ে অনেক বেশি সুখী যার অনেক টাকা আছে, কিন্তু সে ভিতরে ভিতরে সবসময় অনেক বেশি চিন্তায় থাকে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কাগজের টুকরোর পিছনে ছুটতে গিয়ে আমাদের জীবনের সত্যিকারের মূল্যবান জিনিসগুলো অবহেলা করি। নেক্সট, দ্বিতীয় ইলিউশনটা হলো টাইম। অ্যালেন ওয়াটসের মতে আমরা আমাদের জীবনকে 2 ভাগে ভাগ করি, নাও অর্থাৎ এখন বা প্রেজেন্ট মোমেন্ট, আর লেটার অর্থাৎ পরে বা ভবিষ্যতে। আমাদের জীবনের বর্তমান সময়টা আমাদের কাছে সবসময় বোরিং মনে হয়। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের সব সুখ পরে বা ভবিষ্যতে লুকিয়ে আছে। আমরা ভাবি প্রমোশন পেলে, রিটায়ার করলে বা অনেক টাকা জমালে তারপর জীবন উপভোগ করব। আমরা সবসময় ভাবি এখন কষ্ট করি, পরে সুখে থাকব। কিন্তু সত্যিটা হলো সেই পরে কখনোই আসে না, কারণ যখন সেই কাঙ্ক্ষিত সময়টা আসে তখন সেটাও এখন হয়ে যায়। আর তখন আমরা আবারও বর্তমানকে অবহেলা করে ভবিষ্যতের কোনো এক সময়ের জন্য অপেক্ষা করতে শুরু করি। এভাবে আমরা আমাদের জীবনের আনন্দকে নিজেরাই নষ্ট করি। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু আমাদের জীবনে যেটার বাস্তবে অস্তিত্ব আছে সেটা হলো প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমান মুহূর্ত। আর এটাই হলো আমাদের জীবন। নেক্সট, 3 নম্বর ইলিউশনটা হলো ইগো। আমাদের ইগো বা অহংকার আমাদের শেখায় আমরা অন্যদের থেকে আলাদা, আমাদের নিজেকে প্রমাণ করতে হবে, আমাদের অন্যদের থেকে ভালো হতে হবে। এর ফলটা খুবই ভয়ানক। ইগোর কারণে আমরা সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করি। আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না, অন্যের মতামতের উপর নির্ভর করে নিজের মূল্য বিচার করি। যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে অন্য কারোর সাফল্য দেখে আমাদের মনে হয় আমি পিছিয়ে আছি। এটাই হলো ইগোর ফাঁদ। আমাকে আরও বেশি কিছু করতে হবে। নিজের মনের মধ্যে সবসময় এই নিরন্তর তাড়নাটাই আসলে দুঃখের জন্ম দেয়। মানি, টাইম আর ইগো, এই 3টির পিছনে দৌড়ানো মানে নিজের ছায়াকে ধরার চেষ্টা করা। আপনি যত দ্রুত দৌড়াবেন ছায়াটি ততটাই দূরে মনে হবে। তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? অ্যালেন ওয়াটস সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে বলেননি। তিনি বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কাজ করুন, কিন্তু কাজের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলবেন না। কাজকে বোঝা না ভেবে খেলার মতো উপভোগ করুন। অর্থ উপার্জন করুন, কিন্তু সুখের জন্য পুরোপুরিভাবে অর্থের উপর নির্ভরশীল হবেন না। টাকা আপনার প্রয়োজন মেটাতে পারে, কিন্তু সব সুখ টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সময়কে ব্যবহার করুন, কিন্তু সময়ের দাসে পরিণত হবেন না। আগামীকাল কি হবে বা গতকাল কি হয়েছে তা নিয়ে পড়ে না থেকে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন। মূল কথা হলো আপনার সুখের জন্য আরও বেশি টাকার প্রয়োজন নেই, প্রয়োজন অল্পতে খুশি হওয়ার মানসিকতা। আপনার অফুরন্ত সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন বর্তমান সময়টাকে কাজে লাগানো। বড় ইগোইস্ট হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন ইগোকে বিসর্জন দেয়া। যখন আপনি সব কিছুর পিছনে ছোটা বন্ধ করবেন, তখন দেখবেন আপনি সুখী হওয়ার জন্য যে একদিনের অপেক্ষা করছেন সে একদিনটা আসলে আজ। অ্যালেন ওয়াটস 1973 সালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার দর্শন আজকের দিনেও অনেক বেশি প্রাসঙ্গিক।
আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমরা অবিরামী স্ক্রোলিং করছি, সারাক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করছি এবং নিজেকে নিখুঁত করার অন্তহীন চেষ্টা করছি। আর এইসব শোরগোলের ভিড়ে আমরা একটা সহজ কথা ভুলে যাই, জীবনের আসল সুখ না ভবিষ্যতের স্বপ্নে লুকিয়ে আছে, না অতীতের স্মৃতিতে আটকে আছে। জীবনের আসল সুখ আছে শুধু এই বর্তমান মুহূর্তে। আর আপনি যদি বর্তমান মুহূর্তটাকে হারান, তাহলে আপনি আপনার পুরো জীবনটাকেই হারিয়ে ফেলছেন।